সেম চাইনাতেও পাইছি এরকম। চাইনা অবশ্য অনেক মানে 14,000 থেকে 18,000 টাকা পর্যন্ত প্রাইস, তো খাবার দাবার দেয় না, ওইটা এত ফ্যাসিলিটি দেয় না। সাংহাই থেকে বেজিং সম্ভবত গেছিলাম। ট্রেনের ভিতরে সবচেয়ে ভালো আবার আজারবাইজানের ট্রেনে বলো, দুতলা ট্রেন। এগুলো হলো আপনার নিচতলা একটা, উপরতলা একটা, হিউজ বড় ট্রেন এগুলো। এবং কিছু মানে অফ রোডে কিছু ট্রেন চলে। গানজা নামে একটা শহর আছে আজারবাইজানের, আপনার বাকু থেকে গানজা যে ট্রেনটা হয় ওটা অসাধারণ। তখন যখন জার্নি করি তখন আমার সাথে এক সেনা কর্মকর্তা ছিল, মানে ফিমেল। হ্যাঁ, তো আড্ডা মারতে মারতে চলে গেছি। আর আমার একটা জিনিস, আমি যেখানে যাই মানে মিশে যেতে পারি। এই জিনিসটা মানে আমি কেন জানি আমার সাথে হই, মানে যখন পাশে বসে কথাবার্তা বললো খুবই ফ্রেন্ডলি। আল্লাহ চাইলে সব কিছু সময় ঠিক আছে, কারণ আপনি অনেক কিছু আপনি মানে কি বলবো, খুব ভালো মানুষ। থ্যাংক ইউ ভাই। আমি অনেক আগে ঠিক আছে, আমি তার আগেও আপনি অনেকবার চেয়েছেন যে আপনি দেখা করবো কিন্তু হয় নাই, এবার কমেন্ট করেছে, বাট এবার আপনি বাইরে ছিলেন, আপনি দেখা বাইরে না Doses, those who get lost in the doses, hold it too close, get tossed to the sofa. ভাইয়া কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আমি। তো ভাইয়া অ্যাকচুয়ালি আপনার ভিডিও তো আমি অনেক আগে থেকে দেখি, আপনি অনেক আগে থেকে ফলো করি। তো আপনি মালয়েশিয়া, আপনি তার আগেও 3-4 বার আসছেন, দেখা হয়নি, তো আজকে দেখা করলাম, আপনি কিন্তু আসলাম। কিরকম লাগলো, আপনি ফিল্ডটা কিরকম? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো এবং ধন্যবাদ আপনাকে এবং আপনার বন্ধুদের যারা এসে আমাকে সময় দিচ্ছেন। একসাথে লাঞ্চ করলাম, একসাথে ঘুরলাম, সবকিছু মিলে ওভারঅল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। আর ইনশাল্লাহ আমার আবার নেক্সট টাইম আসারও প্ল্যান আছে এখানে, এবং আপনাদেরকে আমি আসলে আনন্দিত। আর ভাইয়া যদি আপনি যখন নেক্সট টাইম আসবেন অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে সময় দেওয়ার জন্য, ঠিক আছে? আর আপনি তো ভাই অনেক দেশ ভিজিট করছেন, তো হ্যাঁ। মানে স্পেশালি মালয়েশিয়া ভিজিট যখন করেন ঘোরার জন্য, কিরকম লাগে? এশিয়া কান্ট্রির মধ্যে মালয়েশিয়া কিরকম খাওয়া দাওয়া, চলাচল? মালয়েশিয়া সবচেয়ে বেশি ভালো লাগে হলো যে এখানকার খাবার দাবার এবং বাঙালিদের অতিথি পরায়ণ বিহেভিয়ার। অর্থাৎ হলো যে বাঙালিরা এখানে একজন আরেকজনের প্রতি যে মানে সহানুভূতিশীল দেখায়, সম্মান দেখায়, ভালোবাসা দেখায়, এটা অন্যান্য দেশে হয় না। যেটা প্রিভিয়াসলি মালদ্বীপের কথা যদি বলি অথবা সৌদি আরব, অনেক দেশেই তো ঘুরছি, তবে মালয়েশিয়ার ক্ষেত্রে এটা একটা ভিন্ন রকম এক্সপিরিয়েন্স। বিকজ এখানে হলো যে এক্সপেকটেশন থাকে না প্রবাসীদের, সবাই চায় যে বাঙালি ভাইদের প্রতি সম্মান রাখতে, এবং আমার জন্য তো তারা মানে অন্যরকম ভালোবাসা দেখাচ্ছে। এখন পর্যন্ত এই 2-3 দিনে আমরা এখানে যত জায়গায় গেছি সব বাঙালিরা মানে এত পরিমাণের ভালোবাসা দিচ্ছে, কেউ খাবার খাওয়াচ্ছে, কেউ এটা করতেছে, কেউ ওইটা করতেছে। আমি আসলে মানে মানে আবেগে কি বলবো, মানে আপ্লুত হয়ে গেছি এই ভালোবাসা দেখে। তো আপনি মনে করেন অনেক দেশে যান, আমি জানি আপনি প্রায় মানে তার আগেও অনেক দেশে গেছেন আমি দেখছি, বা যখন ট্রানজিট হয় আপনি দীর্ঘ সময় ইয়াপুরে থাকেন, তখন ওই সময়টা আপনি কি মনে করেন, কি ফিল করেন, বিরক্ত বা কি? না, ট্রানজিট সময়টা আমি খুব এনজয় করি এবং ইচ্ছাকৃত ভাবে আমি ট্রানজিটটা একটু বাড়তি নেই। ও আচ্ছা। বেসিক্যালি এয়ারলাইন্স এর রুলস অনুযায়ী 9 ঘন্টার উপরে যদি ট্রানজিট সময় থাকে, ওই এয়ারলাইন্স আপনাকে হোটেল অ্যাকোমোডেশন ফুড সহ ওরা হলো যে আপনার যাতায়াত ব্যবস্থা করবে উইথ ট্রানজিট ভিসা। এটা আমি ইচ্ছাকৃত ভাবে নেই। যেমন কিছুদিন আগে আমি কাতার গিয়েছিলাম, আমার কিন্তু ভিসা ছিল না। ও আচ্ছা। যাওয়ার সময় আসার সময় 2 বার আমাকে ট্রানজিট ভিসা দিয়ে 4 স্টার হোটেলে খাবার দাবার সহ আমাকে ওরা ফুল সার্ভিস দিছে, এবং এটা আমি খুব এনজয় করি। বিকজ এটা একটা আপনার হলো যে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ট্রাভেল করার সময় মাঝখানে গ্যাপটা আপনাকে চিন্তা করার সময় দেয়, ভাবনার সময় দেয়, একটা রিল্যাক্সের একটা সময় থাকে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ঠিক আছে আপনাকে সবাই। এবং আপনার বন্ধুদেরকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ দোয়া করি আপনাদের জন্য, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমরা পুরো বিশ্ব জয় করতে পারি। হ্যাঁ আমাদের অবশ্যই ভাই। অডিয়েন্স ভিউয়ার্স আপনাদের সবাইকে সাথে নিয়ে। ওকে ভাইয়া, ধন্যবাদ। ভালো